রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার। ঘোষণা মাফিক রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মীদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন গঠন করার। সেই লক্ষ্যে প্রথম প্রশাসনিক পদক্ষেপটি গ্রহণ করল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা অতনু চক্রবর্তীকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ সদস্যরা। নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মীদের বেতন ভাতা, ডিএ, বিশেষ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স সহ বিভিন্ন আর্থিক সুবিধা পর্যালোচনা করবে কমিশন। পাশাপাশি পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতি নীতি, চাকরির শর্ত এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, অন্যান্য রাজ্যের ব্যবস্থা এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ ও বিবেচনা রাখা হবে। প্রয়োজন হলে কমিশন অন্তর্বর্তীকালীন রিপোর্টও জমা দিতে পারবে এবং বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নিতে পারবে। কমিশনের সদর দপ্তর কলকাতায় থাকবে, তবে প্রয়োজনে রাজ্যের অন্যান্য জায়গা বা দিল্লিতেও বৈঠক করতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশের 6 মাসের মধ্যে কমিশনকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে রাজ্য সরকার। এবার নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। সরকারের এই পদক্ষেপে খুশি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেছেন, ভোটের আগে যে প্রতিশ্রুতি মিলেছিল সেই মতো এগোচ্ছে সরকার। আশা করা যাচ্ছে এই পে কমিশন পূর্বতন সরকারের পে কমিশন থেকে ভালো হবে। সরকারি কর্মচারীদের কথা শুনবে ও সেই মতো সিদ্ধান্ত নেবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মতোই সরকার তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সুতরাং এটা বলা যায় যে সরকারের আরেকটা প্রতিশ্রুতি পূরণের আরেকটা ধাপ, এবং আমরা আশাবাদী যে এই পে কমিশন, বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই যে সরকার, সেই পে কমিশন অন্তত পূর্বতন সরকারের যে পে কমিশন ছিল, সেই অভিরূপ সরকারের যে পে কমিশন ছিল সেই পে কমিশনের মতো হবে না। তারা কর্মচারী এবং কর্মচারী ইউনিয়নগুলোর বক্তব্যকে শুনবে এবং তাকে গুরুত্ব দেবে, এবং কর্মচারীদের যে ন্যায় স্বীকৃত আইনি অধিকার সুরক্ষিত করার দিকে তারা কাজ করবেন। দীর্ঘ সময় ধরে বকেয়া মহার্ঘ ভাতা এবং নতুন বেতন কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। শুভেন্দু সরকার ক্ষমতায় এসেই কর্মচারীদের দেওয়া কথা রাখতে শুরু করেছে। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।